الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم أن من حافظ على الصلاة أكرمه الله تعالى بخمس خصال يرفع عنه ضيق العيش وعذاب القبر ويعطيه الله كتابه بيمينه ويمر على الصراط كالبرق ويدخل الجنة بغير حساب أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في آية الأخرى شان حبيبه محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا বিশ্বাসীর সত্যবাদী ছিলেন তিনি চিরদিন বিশ্বাসীর সত্যবাদী ছিলেন তিনি চিরদিন তাই তো তাকে ভালোবেসে ডাকত সবে আল আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله یا رب لے جائے ہماری درود اور سلام برگزیدہ نبی پر اپنی مدام اللهم صل وسلم وبارك
وبارك عليه উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বেরাদারানে ইসলাম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদেরকে বহু সংখ্যক মুসলমান থেকে যাচাই বাছাই করে নির্বাচন করে নির্বাচিত করে পবিত্র মুহররম মাসের তৃতীয় জুমায় আল্লাহ তাআলার মহান হুকুম জুমার নামাজটুকু পড়ার জন্যে, আদায় করার জন্যে, যে আল্লাহ আমাদেরকে সুস্থতার সাথে সহি সালামতে আল্লাহ তাআলার ঘর মসজিদ পর্যন্ত পৌঁছে দিয়েছেন, সেই আল্লাহর দরবারে, সেই মহামনিবের দরবারে আমরা সকলেই মন ভরে প্রাণ খুলে উচ্চ আওয়াজ করে সমস্বরে গলা ছেড়ে ঈমানি আওয়াজে আমরা সবাই পড়ে নেই কালিমাতুশ শুকুর, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা তাহার 132 নং আয়াতের আলোচনা ধারাবাহিকভাবে চলতেছে। সেই আয়াতের ধারাবাহিক আলোচনার আজকে একটি পর্ব। ইনশাআল্লাহ এই আয়াতকে কেন্দ্র করে কিছু কথাবার্তা বলবো। আল্লাহ আমাকে ইখলাসের সাথে আমলের নিয়তে বলার তৌফিক দান করুন, আপনাদেরকে ইখলাসের সাথে আমলের নিয়তে শুনবার আমল করার তৌফিক দান করুন, সকলেই বলি আমিন। আল্লাহ বলেন, ওয়া আমুর আহলাকা বিসসালাহ। আল্লাহ আল্লাহর বন্ধুকে সম্বোধন করে বলেন, ওয়া আমুর আহলাকা বিসসালাহ। হে নবী, আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের জন্য আদেশ করুন। আপনার পরিবার পরিজনকে, আপনার পরিবারের সদস্যদেরকে নামাজ পড়ার জন্য আদেশ করুন। ওয়াসতাবির আলাইহা, এবং আপনিও এর উপর অটল থাকুন। আল্লাহর বন্ধুকে আল্লাহ বলতেছেন যে আপনার পরিবার পরিজনকে নামাজের আদেশ করুন, নিজেও এর মধ্যে অটল থাকুন। নবীকে বলা উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে নবীর উম্মতকে সচেতন করা। আমাদের নবীকে, আল্লাহর বন্ধুকে বলার উদ্দেশ্য হচ্ছে নবীর উম্মতদেরকে সচেতন করা, নবীর উম্মতদেরকে বলা। কারণ নবীজিকে আল্লাহ এই ব্যাপারে বলে সোচ্চার করা, সজাগ করার কোনো প্রয়োজন নাই। কারণ যেই নবী নামাজ পড়তে পড়তে পা মোবারক ফুলিয়ে ফেলতেন, সারা রাত ভর নামাজ পড়তেন, সময়ে সময়ে এমন হইতো যে অধিক পরিমাণে দাঁড়ানোর কারণে, অধিক সময় দাঁড়ানোর কারণে পা মোবারক ফুলে যেত। যেই নবী সারা রাত ভর নফল নামাজ পড়তেন, আল্লাহর ফরজিয়ত হুকুম আদায় করে নফলি বন্দিকেও ছাড়েন নাই, সেই নবীকে আল্লাহ এই কথা বলার প্রয়োজন নাই, হে নবী আপনি নিজেও নামাজ পড়ুন এবং আপনার পরিবার পরিজনকে নামাজের জন্য আদেশ করুন, বলার কোনো প্রয়োজন নাই। কারণ নবীর জীবদ্দশায় কবিরা গুনাহ করবে দূরের কথা, সগীরা গুনাহ করেন নাই। এরপরও আল্লাহ তাআলা বলছেন যে বন্ধু আমার, যদি আপনি আপনার আমল নামে তো গুনাহ নাই, যদিও সগীরা গুনাহ হয়ে যায় আগাম মাফ, আল্লাহ আগে মাফ করে দিছে। যেই নবীর আমল নামায় সগীরা গুনাহ নাই, কোনো কারণে হইলে আল্লাহ আগাম মাফ করে দিছেন, সেই নবীকে আল্লাহ এত গুরুত্ব দিয়ে বলার কারণ কি? এর রহস্য হচ্ছে নবীকে বলা না, নবীর উম্মতদেরকে বলা, নবীর উম্মতদেরকে সচেতন করা। কারণ হাদিস শরীফ আছে, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। হাদিস শরীফে আল্লাহ নবী বলেন, মুরু আওলাদাকুম বিসসালাহ, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজ পড়ার জন্য আদেশ করো। ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন,
যখন তোমাদের সন্তানদের বয়স 7 বছর পূর্ণ হয়, যখন 7 বছর পূর্ণ হয় তখন তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজ পড়ার জন্য আদেশ করো। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। আর যখন তোমাদের সন্তানদের বয়স 10 বছর পূর্ণ হবে তখন তারা যদি নামাজ না পড়ে তাদেরকে ব্যত্রাঘাত করো। 10 বছর পুরো হয়েছে এরপর নামাজ পড়ে না, তাহলে তাদেরকে শাসন করো, শাসাও, প্রয়োজনে তাদেরকে আঘাত করো, ব্যত্রাঘাত করো। 7 বছর বয়স হলে নামাজ পড়ার জন্য কি করো? তাদেরকে বলো। যদি 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর হওয়ার নামাজ পড়ে না, তাহলে আল্লাহ নবী কি বলছেন? ওয়াদরিবুহুম, তাদেরকে কি করো? মারো, ব্যত্রাঘাত করো, প্রয়োজনে হানা বন্ধ করে দাও, প্রয়োজনে ঘর থেকে বের করে দাও। এই শাসন কি আমাদের সমাজে আছে? ছেলের বয়স 15 কি 20-25 হয়ে গেছে, বিয়া শাদী করাইছে বা বিবাহ করার উপযুক্ত হয়েছে, এই ছেলে এই মেয়ে নামাজ পড়ে না। কোনোদিন কি মা বাপ শাসন করছে এই ছেলে নামাজ পড়ো না কেন, এই মেয়ে নামাজ পড়ো না কেন, নামাজ না বলে আমার ঘরে খাবার নাই তোমার? এই ধরনের শাসানি কি হয়? যদি হইতো তাহলে প্রত্যেকটি ফ্যামিলির মধ্যে একটা সদস্য নামাজ বিহীন থাকতো না, নামাজ পড়ার তাদের আদত থাকতো, তাদের অভ্যাসে পরিণত হইতো, আর মসজিদগুলো মুসল্লি দিয়ে ভরপুর হয়ে যেত। এই শাসন নাই। অথচ অন্য অন্য বিষয়ে যে শাসন আমরা করি আমাদের সন্তানদেরকে, লেখাপড়ার বিষয়ে যদি সন্তান লেখাপড়া না করে আমরা তার প্রতি কঠোর হয়ে যাই। কেন স্কুলে গেলে না, কেন পরীক্ষা দিলে না, কেন পাস করলে না, কেন কেন ভালো মার্ক অর্জন করলে না, এই সন্তানের প্রতি, এই মেয়ের প্রতি, ছেলের প্রতি কত আমরা মানে শাসাই, তাদেরকে শাসন করি, সময়ে তাদেরকে আমরা মারধরও করি। কেন তুমি পরীক্ষা দিলে না, কেন পাস করলে না, কেন স্কুলে গেলে না? অথচ নামাজ পড়ে না। নামাজ না পড়ার কারণে আজ পর্যন্ত কোনো ফ্যামিলির কথা অথবা মা অথবা বাবা সন্তানদের মারছে, মারধর করছে, এই ধরনের কি হয়েছে? হয়? আপনার সন্তান যদি নামাজি হয়, জেনে রাখেন, আপনার সন্তান নামাজি হইলে এটা আপনারই লাভ, আপনারই লাভ। সন্তান যদি নামাজি হয়, নামাজের প্রতি তার মহব্বত, ভালোবাসা আছে, তাহলে এই সন্তান কোনোদিনই পিতামাতার সঙ্গে গাদ্দারি করবে না, পিতামাতার অবাধ্য করবে না, পিতামাতার নাফরমানি করবে না। যেই সন্তানটি নামাজি, এই সন্তানের দ্বারা কখনো সমাজে অশ্লীল কাজ হবে না, বেহায়াপনার কাজ হবে না, নিন্দ কাজ হবে না, যদি ছেলেটি নামাজি হয়, মেয়েটি নামাজি হয়। আজকে যদি ধর্মীয় ব্যাপারে আমরা সোচ্চার হইতাম, ধর্মীয় ব্যাপারে আমরা সচেতন হইতাম, তাহলে ফ্যামিলিতে আজকে অশান্তির কোনো পরিবেশ থাকতো না। ফ্যামিলির মধ্যে অশান্তিকে টেরি হইতো না, বুঝতই না। আজকে আমরা ধর্মীয় ব্যাপারে আমরা শীতল, ধর্মীয় ব্যাপারে আমরা অবহেলিত, অন্য বিষয়ে আমরা খুব অ্যালার্ট, খুব চৌকান্না, খুব সজাগ, সচেতন। ধর্মীয় ব্যাপারে আমরা অবহেলিত। সন্তান নামাজ পড়ে না, এই ব্যাপারে আমাদের কোনো ভূমিকা আছে? কোনো ভূমিকা নাই। মুরু আওলাদাকুম বিসসালাহ, আল্লাহ নবী বলেন, তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর পূর্ণ হয় তখন তাদেরকে নামাজ পড়ার জন্য আদেশ করো। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। আর তোমাদের সন্তানের বয়স যখন 10 বছর পূর্ণ হবে তখন এই সন্তান যদি নামাজ না পড়ে, এই সন্তানকে ব্যত্রাঘাত করো, আঘাত করো, শাসন করো, শাসাও। কেন আমার নবী, আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের জন্য আদেশ করুন, ওয়াসতাবির আলাইহা, এবং আপনিও এর উপর অটল থাকুন। নবীকে বলা মানে নবীর উম্মতকে সচেতন করা। লা নাসআলুকা রিজকা, হ্যাঁ নবী, আমি আপনার কাছে রিজিক চাই না, আমি আপনার কাছে রুজি চাই না। নাহনু নারযুকুকা, বরং আমি আল্লাহই আপনাকে রিজিক দিব। আল্লাহ বলেন, আমি আপনাকে রিজিক চাই না, রিজিক আমি আল্লাহ আপনাকে দিব।
আল্লাহর কাছে কি রিজিক অভাব আছে? আল্লাহর কাছে কি ধন ভাণ্ডার কি কম না বেশি? আল্লাহর খাজানায় এই পরিমাণ ধন সম্পদ আছে, এই পরিমাণ ধন ভাণ্ডার আছে। হাদিস শরীফে আসছে যে আল্লাহ যত হাতার মাখলুকাত সৃষ্টি করছেন, 24,000 বলেন, 18,000 বলেন, 40,000 বলেন, সমস্ত মাখলুকাত যদি আল্লাহর কাছে একসাথে একসঙ্গে তাদের যত চাওয়ার আছে পাওয়ার আছে আল্লাহর কাছে চায়, আর আল্লাহ তাদের চাওয়া অনুযায়ী তাৎক্ষণিক আল্লাহ সকলকে এক জায়গাতে দান করেন। আল্লাহর ভান্ডার থেকে কি পরিমাণ ধন কমবে? হাদিসে আসছে যে একটি মহাসাগরের মধ্যে সুই নিক্ষেপ করলে এই সুইয়ের আগার মধ্যে যে পরিমাণ পানি লাগবে এই পরিমাণ ধন কমবে আল্লাহর খাজানা থেকে। সুবহানাল্লাহ বলবেন না? কথাটা খেয়াল করছেন? সমস্ত মানুষ, সমস্ত জিন, এমনকি আল্লাহ যত মাখলুকাত সৃষ্টি করছেন, সমস্ত মাখলুকাত যদি আল্লাহর কাছে চায়, তারা যা চাওয়ার আছে, তাদের মনের আশা বাসনা যা আছে সব আল্লাহর কাছে বলে। আর আল্লাহ যদি একই ময়দানে একসঙ্গে সকলের চাওয়া অনুযায়ী আল্লাহ দান করেন দেন, আল্লাহর খাজানা থেকে কি পরিমাণ ধন কমবে যে একটা মহাসাগরের মধ্যে যদি সুই নিক্ষেপ করা হয়, এই সুইয়ের আগার মধ্যে যেই পরিমাণ পানি লাগবে আল্লাহর ধন ভান্ডারের খাজানা থেকে এই পরিমাণ ধন কমবে। একটা সুইয়ের আগার মধ্যে কি পরিমাণ পানি লাগবে? তাহলে আল্লাহর কাছে ধনের কোনো অভাব নাই, ধন ভান্ডার আল্লাহর কাছে। এখন আল্লাহর কাছে যেভাবে চাওয়ার দরকার সেইভাবে আমরা চাইতে পারি না। আর আমাদের ঈমান, আমাদের আকীদা, বিশ্বাস দুর্বল হওয়ার কারণে আজকে যেই পথে গেলে আমি রিজিক পাবো সেই পথ ছেড়ে আমি আমার মন গড়া পথে আমি ধাবিত হচ্ছি, যার কারণে আমার রিজিকের টেনশন, রিজিকের প্যারাশানি দূর হচ্ছে না এবং আমার অশান্তি দূর হচ্ছে না। দিন দিন বিভিন্ন অশান্তি আমাকে গ্রাস করে ফেলছে। নামাজ পড়লে আল্লাহ পাক রিজিকের সংকীর্ণতা দূর করে দিবেন। আন্নামান হাফাযা আলাস সালাত আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসাল, যে ব্যক্তি গুরুত্ব সহকারে সময় মতে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ তাকে 5টি পুরস্কারে পুরস্কৃত করবেন, আল্লাহ তাকে 5 দিকে সম্মানিত করবেন। এর মধ্যে একটি হলো কি, ইয়ারফাউ আনহু যিকাল আইশ, আল্লাহ তার রিজিকের সংকীর্ণতা, রিজিকের অভাব কোনটুকু দূর করে দিবেন। নামাজের মাধ্যমে কি করবেন? আল্লাহ রিজিকের প্যারাশানি, রিজিকের সংকীর্ণতা দূর করে দিবেন। নামাজ পড়লে, নামাজ পড়া হইল সর্বশ্রেষ্ঠ গোলামি। আল্লাহর যত গোলামি করার যত কাজ আছে অথবা ইসলামের মধ্যে যত বিধিবিধান আছে, আল্লাহর কাছে সেলেন্ডার হওয়ার, আল্লাহর দাসত্ব করার যত নিয়মাবলী আছে, যত কাজ আছে, যত বিধান আছে, সমস্ত বিধানগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ দাসত্ব হচ্ছে নামাজ। নামাজের উপরে কোনো দাসত্ব নাই। এই নামাজ যখন আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা পড়বে সর্বোচ্চ দাসত্ব হবে। আর এই নামাজ যখন মানুষ পড়বে তখন আল্লাহ এই বান্দা রিজিকের দায়িত্ব জিম্মাদারি আল্লাহ নিজে নিয়েছেন এবং সেই জিম্মাদারি আল্লাহ আদায় করেন। আমি গত জুমার আগের জুমা বলছিলাম যে আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ রিজিকের ব্যবস্থা করছেন, রিজিক তৈরি করছেন। কাজে কোনো বান্দা, কোনো মানুষ রিজিকের অভাবে মরবে না। মুসলমান হোক আর কাফের হোক, যে কোনো ধর্মের অনুসারী হোক না কেন, রিজিকের অভাবে কেউ মরবে না। কারণ রিজিক পৌঁছে দেওয়ার দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন, আল্লাহ নিজে গ্রহণ করছেন। আমরা অনেক সময় বলি, তারে এই রিজিক এনে রে আমার টেনে আনছে, আমি এখানে এসে আমি খাবার খাবো, এখানে এসে আমি চা খাবো, এখানে এসে আমি কিছু খাবো, এটা তো আমি জানতাম না, রিজিক এনে আমার টেনে আনছে। না, হাদিস আসছে কথাটা বল, রিজিক তোমাকে টেনে আনে নাই, রিজিক তোমার কাছে পৌঁছে দেওয়া হয়েছে। তুমি যেখানেই ছিলে, তোমার কাছে আল্লাহ রিজিক পৌঁছে দিয়েছেন। রিজিকের কাছে তুমি আসো না, রিজিক তোমার কাছে আসছে। কারণ কাফের হোক,
যে কোনো ধর্ম অনুসারী হোক না কেন রিজিকের অভাবে মরবে না, না খায় মরবে না, কারণ রিজিকের দায়িত্ব সরাসরি আল্লাহ নিয়েছে। আমরা রিজিকের জন্য এত কিছু করি, রিজিকের জন্য নামাজ ছেড়ে দেয়, রিজিকের জন্য আল্লাহ দাসত্ব ছেড়ে দেয়, অথচ রিজিকের জিম্মাদারি আল্লাহ নিয়েছেন, আল্লাহ রিজিক দিবেন। সেই রিজিকের জন্য আমিও হয়তো পেরেশানি করি। রিজিকের অভাবে কেউ মরবে না। আপনাকে আল্লাহ সৃষ্টি করছেন, কাজে আল্লাহর একটা দৃষ্টি আপনার প্রতি আছে। সাধারণত মা বাবারও আছে, তাই সন্তান জন্ম হয়। এই সন্তানের প্রতি মা বাবার কত নজর থাকে, সন্তানকে কত ভালোবাসে। আর মানুষ সৃষ্টি করছেন আল্লাহ, আল্লাহর বড় শখের বন্দা, যাদেরকে আল্লাহ সরাসরি নিজ হাতে বানাইছেন। আল্লাহ অন্য অন্য প্রাণীদেরকে কোন বলছেন হয়ে গেছে, মানুষকে আল্লাহ কোনের দ্বারা সৃষ্টি করে নাই, আল্লাহ নিজ হাতে মানুষ বানাইছেন। এই মানুষ খানার অভাবে মরবে এটা হতে পারে না, সে জিম্মাদারি আল্লাহ দিয়েছে। কিতাবের মধ্যে আসছে হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি, উনি একজন আল্লাহর ওলি ছিলেন, জবরদস্ত একজন ওলি ছিলেন। তিনি হজের উদ্দেশ্যে যাত্রা করছেন। এখন হজে যাবেন, চলতেছেন, হঠাৎ করে দেখে পথের মধ্যে একটি কাক 2 খণ্ড রুটি নিয়ে সামনের দিকে যেতেছে, উড়ালতেছে আর সামনের দিকে বাড়ছে, সামনের দিকে বাড়তেছে। হ্যাঁ, মালিক ইবনে দিনার রহমতের পিছিয়ে পিছিয়ে চলতেছে। কিছুক্ষণ পরে কাকটা আবার চলে আসছে, আইসে আবার কিছুক্ষণ পরে ছোট্ট একটি পাত্রের মধ্যে পানি নিয়ে কাকটা আবার সামনের দিকে যেতেছে। আল্লাহর ওলি হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করলেন, কি ব্যাপার, কাকটার মুখে টুটে 2টি রুটির টুকরা দেখলাম, সামনে গিয়া আবার চলে আসছে, আবার একটা ছোট্ট একটা পানির পাত্র নিয়ে আসছে। কাক তো পানির পাত্র নিয়ে আসার কথা না, কাক তো পানি পান করলে পানি পান করবে, পাত্রতে নিয়ে আসার কথা না, ব্যাপারটা কি? তিনি বিষয়টা একটু কৌতূহল হইল, ব্যাপারটা কি। তখন উনি এই কাকটার পিছিয়ে পিছিয়ে চলছেন, কাকটা কোথায় যা। তখন দেখতেছেন কাকটা একটু সামনে গিয়া নিচে নামছেন, একটা গাছের গোড়ায় কি যে একটা পড়ে আছেন, আর এই পানি ডালতেছেন। আল্লাহর ওলি হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আশ্চর্য হয়ে গেল, ব্যাপারটা কি? পানি ডালতেছেন পাত্র পুত করে উপর করে, আর নিচেতে কি দেখা যাচ্ছে। তখন উনি আস্তে আস্তে সামনে গেলেন, গিয়া ওই কাক যে পানি ডালছে এই জায়গা দেখছে, গিয়া দেখেন যে একটা মানুষ, জীবন্ত একটা মানুষ, এই মানুষটার হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে, গাছের সঙ্গে হাত পা বেঁধে এই লোকটা জীর্ণশীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। আর কাকটা ও রুটি খাওয়াইছে, পানি খাওয়াইছে এই লোকটারই। তিনি তো আশ্চর্য হয়ে গেলেন। তখন বললেন, ভাই আপনি কি ব্যাপার, কি হইল আপনার? তখন বলতেছে যে হুজুর, আমি হজের উদ্দেশ্যে এই পথ দিয়ে যাচ্ছিলাম, ডাকাতের দল আমার সমস্ত মাল দৌলত লন্ডন করে নিয়ে গেছে, শুধু মাল নিয়েই ক্ষান্ত হন না, এই ডাকাতের দল আমার হাত পা বেঁধে গাছের সঙ্গে বেঁধে দিয়েছে। আমি 6 দিন পর্যন্ত উপবাস ছিলাম। আমি আল্লাহর কাছে প্রার্থনা করতে করতে, আল্লাহ তুমি আমাকে খাবারের ব্যবস্থা করো, আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো। আমি 6 দিন পর্যন্ত কান্নাকাটি করলাম। 5 দিনের মাথায় 6 দিনে আল্লাহ আমার দোয়া কবুল করছে। আল্লাহ আমার দোয়া কবুল করে এই কাককে নিযুক্ত করছেন আমার খাবারের জন্য, আমাকে খাওয়ানোর জন্য, খাবার ব্যবস্থা করার জন্য আল্লাহ কাককে নিয়োজিত করছেন। আর এই কাকটি প্রতিদিন 3 বেলা আমার জন্য রুটি নিয়ে আসে এবং আমাকে রুটি খাওয়াইয়া পানি পান করে আমাকে তৃপ্তি করে একটা চলে যায়। সুবহানাল্লাহ বলবেন না? একটা কাকের আল্লাহ নির্ধারিত করছেন তাকে খাবার দেওয়ার জন্য। এই কাক প্রতিদিন 3 বেলা রুটি খাওয়া, পানি পান করা, এই লোকটা লম্বা সময়, মানে প্রায় 6-7 দিন 8 দিন এই অবস্থা ছিল। পরিশেষে হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তখন তিনি দয়া আসলো, মায়া লাগলো, বানগুলো খুলছে, খোলার পরে বলছে যে চল তুমি আমার যা, চলো আমিও হজ করতে যাব। তখন হযরত মালিক ইবনে দিনার এই লোকটিকে সাথে নিয়ে এই হজের উদ্দেশ্যে আবার সামনের দিকে বাড়ছেন। এখন 2 জনে হাঁটতেছেন, চলতেছেন। এখন উভয়জনের পানির পিপাসা লাগছে, মানে পানি পাবে কোথায়? এখনের মতো তাকে পানি ছিল, আগে কুয়া ছিল, কূপ ছিল। এখন 2 জন কুয়া খুঁজছে যে কুয়া কোথায় পাওয়া যায় পানি পান করার জন্য।
মারাত্মক পানির পিপাসা লাগছে, কি করবে? হাঁটতে হাঁটতে হঠাৎ করে একটা কুয়া পাইলেন। একটা কুয়া দেখছেন, বুঝতে বলে এটা কুয়া। দূর থেকে দেখা যাচ্ছে এক জাক হরিণ এসা এই এখানে একত্রিত হয়েছে, এরা যেন পানি পান করতেছে এমন মনে হইতেছে। তখন মালিক কিন্তু দিনার ওই লোকটিকে নিয়ে ওই কুয়ার কাছে যেতেছে, এখানে পানি পান করবে। মনে মনে কল্পনা করতেছেন রশি আছে কিনা, বালতি আছে কিনা, এই কুয়ার থেকে পানি উঠাইব কিভাবে, রশি ছাড়া বালতি ছাড়া পানি পান করবো কিভাবে, এই মনের মধ্যে কল্পনা জল্পনা করতেছেন। এই কল্পনা জল্পনা করতে করতে কুয়ার কাছে গেছেন। যখন কুয়ার কাছে গেছেন, হরিণজন মানুষের আউট পাইছে, হরিণ দুইটা চলে গেছে। এখন মালিক দিনার দেখে এই কুয়ার পাড়ের মধ্যে বালতিও আছে, রশিও আছে। এখন বালতি এবং রশি দিয়ে কুয়ার থেকে পানি উঠাই আর ওই দিনে পান করছেন। পান করার পরে হঠাৎ মালিক দিনার রহমতুল্লাহ আলাইহি মনে মনে কল্পনা করতেছেন, আল্লাহ আমরা তো মানুষ, আমরা তো তোমার কুদ্দুতে সেজদা করি, আমরা নামাজ পড়ি, হরিণগুলো তো নামাজ পড়ে না, অথচ এই হরিণগুলো পানি পান করার সময় পানি উগলে দিলা, আর আমরা বালতির সাহায্যে রশির সাহায্যে পানি উঠে পান করতে হয়েছে, এই জিনিস তো বুঝলাম না। তখন আল্লাহ গায়েব থেকে আওয়াজ দিতে, ডাক দিতে, হে মালিক ইবনে দিনার, আমার এই হরিণগুলো একমাত্র আমি আল্লাহর উপর ভরসা করে তারা পানি খাওয়ার জন্য আসছে, এই জন্য আমি আল্লাহ নিচের পানি উপরে উঠে দিয়েছি, তারা পানি পান করছে। আর তুমি মনে মনে কল্পনা করছো রশি আছে কিনা, বালতি আছে কিনা, এই জন্য আমি আল্লাহ পানি নিচে নিয়ে নিয়েছি। বালতি এবং রশির মাধ্যমে তুমি পানি পান করছো, যেহেতু তুমি বালতি এবং রশির উপর ভরসা করছো। আর আমার হরিণগুলো একমাত্র আমি আল্লাহর উপর ভরসা করছে, এই জন্য আমি আল্লাহ নিচের পানি উগলাইয়া উপরে দিয়ে দিছি, হরিণগুলো পান করে চলে গেছে। আমাদের আস্থা আল্লাহর উপর দুর্বল, আমাদের ঈমান দুর্বল, যার কারণে আল্লাহর সাহায্য পাই না, যার কারণে আমরা রিজিকের জন্য রিজিকের তালাশে আমরা করি, অথচ আল্লাহর উপর এই বিশ্বাস হয় না যে আল্লাহর হুকুম নামাজ, আমরা নামাজ পড়বো, আল্লাহ কুদরতিভাবে আমাদের রিজিকের ব্যবস্থা করে দিবেন। যেহেতু আল্লাহ রিজিকের জিম্মাদারি নিয়েছেন, আল্লাহই ব্যবস্থা করবেন। আমি আল্লাহর কাজ করি, আল্লাহর কাছে আল্লাহ করবেন, এই বিশ্বাস আমাদের নাই। এই জন্যে সম্মানিত হাজারিন, সময়ের সংক্ষেপ, লম্বা আলোচনা, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ ওয়াদা করছেন, ওয়াদা দিচ্ছেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে আমি আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করে দিব। আর নবী বলছেন যারা নামাজ পড়বে আল্লাহ তাআলা তাদের রিজিকের সংকীর্ণতা দূর করে দিবেন। এই জন্য আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ পড়বো তো? কি বলেন, সবাই পড়বো তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ।